আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম ইপিজেডের ৫ নম্বর সড়কে অ্যাডাম ক্যাপ নামে একটি পোশাক তৈরি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট, সেই সাথে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ইউনিট। মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের ভয়াবহতা এত বেশি, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। দুপুর ২:৩০টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে একটি কেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিতি থাকার সময় পেরিয়ে গেলেও তাদের ভোট গ্রহণ করা হয়। অন্য কেন্দ্রগুলোতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন। তাফিমুল, নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হৃদয়, আমি এখন আছি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখানেই কিন্তু যত সব কেন্দ্রগুলো রয়েছেন সেই কেন্দ্রগুলোর ব্যালট বক্সগুলো কিন্তু এখানে নিয়ে আসবেন। এখানে তারপরে হচ্ছে এখানে কিন্তু গণনা করা হবে। এখন পর্যন্ত সব কেন্দ্রেই কিন্তু ৪টার দিকে ভোট গ্রহণ করা শেষ হয়ে গেছে। এর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে কিছুটা সময় বিলম্ব হয়েছে। সেখানে দীর্ঘ লাইন ছিল, ৪টার সময়ও দীর্ঘ লাইন ছিল। তাদেরকে ভোট গ্রহণ করতে কিছুটা দেরি হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ধারণা করছেন যে 70% ভোট কাস্ট হয়েছে বলে তারা ধারণা করছে নির্বাচন কমিশন থেকে। একই সাথে হচ্ছে ভিসি থেকে অন্যান্য যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন, তাদের সাথেও কথা বলা হয়েছে। তারা বলেছেন যে সুষ্ঠু এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে, সেমন কোনো অভিযোগ তারা পাননি। একই সাথে তারা আমরা যে ভিপি প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। শুধু ছাত্রদল এবং হচ্ছে ছাত্র শিবির থেকে সূক্ষ্ম কিছু অভিযোগ করা হয়েছে। ছাত্র শিবির অভিযোগ করেছেন যে ছাত্রদল বিভিন্ন বহিরাগতদের নিয়ে এসে চাপ সৃষ্টি করার পায়তারা করছেন এবং হচ্ছে ছাত্রদল অভিযোগ করেছেন যে কিছুটা হলো দুপুরের দিকে যখন হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে কিছুটা ফাঁকা ছিল সেই সময় ভোট জালিয়াতির একটা অভিযোগ করেছেন ছাত্রদল। কিন্তু তো নির্বাচন কমিশন বলছেন যে অভিযোগগুলো প্রার্থীরা করছেন সেগুলো তো তেমন কোনো বা লিখিতভাবে তাদের কাছে জানানো হয়নি বা তারাও কেন্দ্রগুলোতে পরিদর্শন করেছেন। তারা বলছেন যে এমন কিছু ঘটনা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ঘটেনি। আমরা যত নির্বাচন কমিশনের কথা বলেছি তারা বলেছেন যে তারা ধারণা করছেন যে রাত্রে ৩ থেকে ৪টার মধ্যেই তারা হচ্ছে ভোট গণনা শেষ করবেন বলে তারা জানিয়েছেন। এ ছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে সর্বশেষ। তাফিমুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, তাফিমুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র ও যুব সমাজকে প্রাণ দিতে হয় এমন অবস্থা যেন সৃষ্টি না হয়। ঠাকুরগাঁওয়ে দানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদ্গ্রীব। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিয়ার হবে কি হবে না, ঠিক কিনা বলেন? বা দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। গাইবান্ধার গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের ১ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার ও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে গ্রামবাসী। বর্ষাকালে পুরো সড়ক কর্দমাক্ত থাকায় যানবাহন ও মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রাস্তায় চলাচল করছেন এলাকাবাসী। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সংস্কার না হওয়ায় এখন দুর্ভোগের জনপদ গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের পদ্মপাড়ার গ্রামীণ কাঁচা রাস্তাটি। পদ্মপাড়া গ্রামটি শিক্ষা ও কৃষিক্ষেত্রে অবদান রাখলেও
ফুপুকুরিয়া কাটামোড় সড়ক থেকে গ্রামের যাতায়াতের 1 কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি। বৃষ্টির মধ্যে এই রাস্তাটা একটা কাদা হয়ে যায়, আমরা রাস্তাতে যেতে পারি না। ধান চাউল বিক্রি করতে সমস্যা হয়, গাড়ি ঘোড়া আসতে চায় না। আমরা চাচ্ছি রাস্তা সংস্কার, একটা রাস্তা হোক, রাস্তা হোক। চলাচল খুব কষ্ট হয়, বিয়ে সাদা বাইসে বেড়ানো যায় না। সরকারের কাছে এটা আবেদন করি যে রাস্তাটা অনেক দ্রুত কাজ হোক। এলজিইডি এর উপজেলা প্রকৌশলী বলছে রাস্তাটি এলজিইডির তালিকাভুক্ত না হওয়ায় এটি সংস্কার বা পাকাকরণে উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে না। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবেদন করে কেউ, তাহলে সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ হচ্ছে দ্রুত আমরা রোড কোডের বা আইডি করার ব্যবস্থা করব। এটি হলে আইডির সুবিধা আছে, আইডি না হলে ওটা আমরা কোনো রাস্তা সংস্কার করতে পারি না, সংস্কার করার সুযোগ নেই। আইডি সারা বছর ব্যাপী যেতে হয়, আইডি পড়লে এই অঞ্চলে যে সমস্ত প্রজেক্ট চলমান আছে সেই সমস্ত প্রজেক্টে আমরা দেওয়ার সুযোগ আছে। দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মানসিকতা পরিবর্তন করে নতুন নেতৃত্ব ও রাজনীতি প্রয়োজন। বুধবার রাতে নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর গলাচিপায় উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ দেশে গণমুখী রাজনীতি চালু করতে চায়। উপজেলা গণ অধিকার পরিষদ আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন গণ অধিকার উচ্চ পরিষদ সদস্য শহীদুল ইসলাম ফাহিম, জেলা গণ অধিকার পরিষদ আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম ও অন্যরা। 24-এর গণঅভ্যুত্থানে আমরা বলেছিলাম, আমরা যে মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন, আমাদের নতুন রাজনীতি প্রয়োজন। তার জন্য রাজনৈতিক দলগুলোকে বলেছি, আপনাদের কর্মকাণ্ডে চিন্তার জগতে একটা পরিবর্তন আনুন, কারণ মানুষ এখন সচেতন। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ও নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে সেনাবাহিনীর নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে রিক্রুট ব্যাচ 2025-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাগাউজুর রহমান খান। প্যারেডে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন নবীন সৈনিক শামীম ইসলাম, দ্বিতীয় সেরা রিক্রুট অভি জমাদ্দার এবং তৃতীয় সেরা রিক্রুট মোহাম্মদ আনিসুর রহমানকে পুরস্কার দেওয়া হয়। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস.এম. জিয়াউল আজিম। এ সময় ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেস খান ও সামরিক বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই রিক্রুট ব্যাচে নারী সহ 347 জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন। হবিগঞ্জের মাধবপুরের আন্দিউরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক সৌদি আরব প্রবাসী পরিবারের সদস্যদের হত্যার হুমকি ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসীর পরিবার। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ওই গ্রামের প্রবাসী আবু মিয়ার স্ত্রী রিনা বেগম 2014 সালের স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের পরামর্শে নিজ অর্থে বাড়ির সামনে খালে কালভার্ট নির্মাণ করেন। কালভার্ট নির্মাণের পর প্রতিবেশী সোহেল মিয়া সহ 5 থেকে 6টি পরিবার ওই কালভার্ট দিয়ে চলাচল করে আসছেন, যা তাদের চলাচলের রাস্তা নয়। এতে রিনা বেগম সোহেল ও তার সহযোগীদের কালভার্ট দিয়ে চলাচলে আপত্তি জানান। এরপর সোহেল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রিনা বেগম সহ তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টা করেন। এই ঘটনায় রিনা বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় উপজেলা প্রশাসন ও স্থানীয় মুরব্বিয়ান দুপক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করে দেন, কিন্তু সোহেল ও তার সহযোগীরা উপজেলা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে ওই কালভার্টটি দিয়ে চলাচল করছে। এ নিয়ে আবারও দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাজীপুরে মহিলা সমাবেশ হয়েছে। বাসন থানা মহিলা দলের সভাপতি মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। খাগড়াছড়ির বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান ও মহাস্থবির বরণ উৎসব হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন। পিআর পদ্ধতির নির্বাচন সহ ৫ দফা দাবিতে খুলনায় মানববন্ধন করেছে মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী। বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান জুলাই। কুষ্টিয়ায় মোটর সাইকেল শোভাযাত্রা ও ১৪ ইউনিয়নে গ্রাম মহল্লায় ৩১ দফার লিফলেট বিতরণ করেছে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি AR হাফিজুল্লাহ ও অন্যরা। শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি ও শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনভিত্তি নিশ্চিতকরণ সহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহানগর জামায়াতে ইসলামী। অংশগ্রহণমূলক নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবিতে ময়মনসিংহে প্রতীকী মানববন্ধন করেছে নাগরিক প্ল্যাটফর্ম। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে পুলিশের লাঠি পেটা ও জলকামান দিয়ে লাঞ্ছিত করায় নড়াইলে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা। শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে শেরপুর জেলা শিশু একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শেরপুরে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও অন্যরা। সাদিও ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।